আমি শুধু মুখস্থ রাজনৈতিক দলগুলোকে আমি দোষারোপ করছি, কিন্তু আমি সুযোগ পেলেই আমি নিজেও দুর্নীতিবাজ হয়ে যাই। সুযোগ পেলেই আমি সুযোগের অপব্যবহার করি। আমি মনে করি আসলে ১ম এ নাগরিক হিসেবে, একজন মানুষ হিসেবে আমাদেরকে সৎ হতে হবে। তারপর অটোমেটিক্যালি রাজনৈতিক দলগুলো বলেন, সরকার বলেন, তারা সৎ হতে বাধ্য। আমাদের এই যে বিগত এত বছরের সংস্কৃতিতে, রাজনৈতিক সংস্কৃতিতে আমরা এটা কখনোই দেখি না যে অধিকারগুলো বাস্তবায়িত হচ্ছে। এটা কেন হয়? বাংলাদেশের সমস্যাটা কোথায়? সাধারণ জনগণ হিসেবে সে তার মতামত যেন প্রকাশ করতে পারে। কোনো দল, মত মানে কেউ যেন আলাদা, আলাদা মানে ভয়ের কারণ হয়ে যেন উত্তর দিতে না হয় কোনো বিষয়ে বা মত প্রকাশ করতে না হয়। সবাই যেন সেটাকে সহজে গ্রহণ করে। আমি শুধু মুখস্থ রাজনৈতিক দলগুলোকে আমি দোষারোপ করছি, কিন্তু আমি সুযোগ পেলেই আমি নিজেও দুর্নীতিবাজ হয়ে যাই। সুযোগ পেলেই আমি সুযোগের অপব্যবহার করি। আমি মনে করি আসলে ১ম এ নাগরিক হিসেবে, একজন মানুষ হিসেবে আমাদেরকে সৎ হতে হবে। তারপর অটোমেটিক্যালি রাজনৈতিক দলগুলো বলেন, সরকার বলেন, তারা সৎ হতে বাধ্য। পরিবেশ যদি সৎ না হয়, আমি এখানে স্রোতের বিপরীতে দাঁড়াতে পারবো না। কাজে আমাকে পরিবেশ তৈরি করতে হবে। সেটা একজন ব্যক্তির কাজ না, সেটা একজন দলীয় দেশের শাসক হিসেবে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব অথবা একটা রাজনৈতিক দল তৈরি করতে পারে। সুক্রালোজ থেকে তৈরি স্কোয়ারের জিরো ক্যাল চিনিবাদ মিষ্টি স্বাদ। দল ভালো হয় যদি ব্যক্তি যদি ভালো হয়। ওই যে মন যদি ভালো হয়, আমার যদি চরিত্র ভালো হয়, আমার যদি চিন্তা ভালো হয়, তাহলে আমার দলও ভালো হবে। ঠিক আছে? আমরা যদি দলের যত কিছু করি না কেন, কিন্তু মনের পরিপূর্ণতা যদি পূর্ণ না হয়, আপনি কোনো কিছু করতে পারবেন না। আমার মনে হচ্ছে আমরা ওই সময়টা পার করে এসেছি। বর্তমানে মনে হচ্ছে যে প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে একটা গণতান্ত্রিক পরিবেশ আমরা লক্ষ্য করতে পারছি। এখানে আমার মনে হয় আগের থেকে কিছুটা পরিবর্তন হলেও এখনো আমরা সেই আগের আগের সংস্কৃতিতেই আছি। এখনো কোনো সিদ্ধান্ত, এমন কোনো সিদ্ধান্ত কি দলীয় মিটিংয়ে হয়েছে কিনা, অথবা নীতি নির্ধারক কয়েকজন মিলেই সবগুলো সিদ্ধান্ত নিয়েছে। কাজেই আমি মনে করি এখনো পর্যন্ত আমরা যে লিডারদের প্রশ্ন করব, ওই পর্যায়ে এখনো আমরা এসে পৌঁছাইনি। আমরা যদি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে না যাই, তাদের দুঃখ কষ্টটা যদি না বুঝি, এখানে নির্বাচনের কথা বলে কোনো কিছু লাভ থাকে না। যে বিষয়টা হচ্ছে ভোটের সময় যে ভোটটা আমরা দিব, মূল্যবান ভোটটা, সেই ভোটটা হচ্ছে একজন প্রেসিডেন্ট যে মানে গুরুত্ব, আর একজন সাধারণ খেটে খাওয়া মানুষের ভোট একই গুরুত্ব। কিন্তু যখন ভোটটা চলে যাবে, নির্বাচিত হয়ে যাবে, হওয়ার পরে সেই মানুষদেরকে আমরা কিন্তু ভুলে যাই।